শ্রী গুরুজয় সকলকে 1433 শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই পয়লা বৈশাখের বেশ কিছু উপদেশ, কিছু টোটকা। উপদেশ কেন বলছি? কারণ কিছু বিষয় আমরা যদি আজকের দিন থেকে অর্থাৎ পয়লা বৈশাখের দিন থেকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, সহজ সরল বিষয় ডেইলি লাইফে যদি ইউজ করতে পারি, তাহলে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারবোই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পজিটিভিটি অলওয়েজ অ্যাট্রাক্ট পজিটিভিটি, এবং যেগুলো আমি করতে বলবো সেগুলো সব আপনাদের জীবনে এক রাশ পজিটিভ এনার্জিকে বয়ে আনবে। সুতরাং জীবন পরিবর্তন হবেই, এবং তার সঙ্গে থাকবে আমাদের শুদ্ধ কর্ম বা ঠিকঠাক কর্ম, সঠিক কর্ম। তো কি টোটকা করবেন, কি কি বিষয় আমরা এই দিন থেকে শুরু করব, সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, বেশ কিছু বিষয় এখান থেকে আমরা শুরু করব বছরের শুরু থেকে, এবং তার সঙ্গে টোটকাও থাকবে, যে টোটকা আমাদের আর্থিক দিক থেকে উন্নতি দেবে বা বিভিন্ন বিষয় আমাদেরকে হেল্প করবে। তো শুরু করছি, আমি এক এক করে আপনাদের বলছি, আপনারা সেগুলো লিখে নিন বা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে, সকালবেলা থেকে পজিটিভ অ্যাফার্মেশন চ্যান্ট করুন ইচ্ছে পূরণের জন্য। আপনার জীবনে যদি কোনো ইচ্ছে পূরণ করার আছে, ডেফিনেটলি আছে, তো সেটাকে প্রেজেন্ট টেন্সে সবসময় মনের মধ্যে চ্যান্ট করতে শুরু করুন একদম পয়লা বৈশাখের দিনের শুরু থেকেই, যে ধন্যবাদ মহাবিশ্ব আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। যে ইচ্ছেটা আপনি পূরণ করতে চাইছেন সেটা অলরেডি পূর্ণ হয়ে গেছে, এইটা আপনাকে বলতে হবে। এটাই হচ্ছে অ্যাফার্মেশন। সে যেটাই হোক, আর্থিক হোক, রিলেশনশিপ হোক, শরীর স্বাস্থ্য হোক, পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, যেটাই হোক, সেটা আমি পেয়ে গেছি, তার জন্য ইউনিভার্স তোমায় ধন্যবাদ। এই যে লাইনটা, এই লাইনটাকেই অ্যাফার্মেশন বলে। 2 নম্বর হচ্ছে, রাতে ঘুমানোর আগে পজিটিভ অ্যাফার্মেশন চ্যান্টিং করুন ফর উইশ ফুলফিলমেন্ট। সেম, সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করুন, রাতে ঘুমোতে যাওয়ার সময়ও এটা করে ঘুমোতে যান। এই অ্যাফার্মেশনগুলো এটা চলবে ডেলি। এখানে আপনি একাধিক ইচ্ছের ব্যাপারও বলতে পারেন। 3 নম্বর হচ্ছে, যে কোনো ব্যাপার নিয়ে বেশি ভাবা, নেগেটিভ ভাবা বন্ধ করুন, অর্থাৎ ওভার থিঙ্কিং বন্ধ করুন। কারণ আপনি দুশ্চিন্তা করে কোনো যুদ্ধ জয় করতে পারবেন না। পজিটিভ ভাবনার দ্বারা আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু দুশ্চিন্তা মানে নেগেটিভিটিকে আপনি আপনার জায়গায় নিয়ে আসছেন, আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন। আপনার মধ্যে আসছে মানে আপনার বাড়িতে আসছে, আপনার বাড়িতে আসছে মানে বাড়ির আশেপাশের এনার্জিকেও খারাপ করছে। অর্থাৎ আপনার জন্য আর 5 জনেরও কিন্তু খারাপ হবে, শুধু আপনার খারাপ হবে তা নয়, আশেপাশের সকলের কিন্তু সেই এনার্জিটা সকলের মধ্যে প্রবেশ করবে, এবং তাদেরও কিন্তু শরীর খারাপ বলুন, মন খারাপ বলুন, সমস্যা বলুন, এগুলো আসবে। আপনি সবসময় যদি পজিটিভ চিন্তা করেন, তাহলে আপনার বাড়িতে, আপনার মধ্যে সবসময় পজিটিভিটি আসবে, সেই পজিটিভিটি চারদিকে ছড়িয়ে পড়বে, প্রত্যেকের ভালো হবে। তাহলে বুঝতে পারছেন তো যে নেগেটিভ চিন্তা করা বা ওভার থিঙ্কিং করা কতটা আমাদের জন্য খারাপ। 4 নম্বর হচ্ছে, বাড়ির প্রত্যেকের সঙ্গে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার সঙ্গে নিজের ব্যবহারের বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখুন। মানে যার সঙ্গেই হোক, সে আপনি বাসে উঠেছেন, আপনার সহযাত্রী যিনি, যাকে চেনেন না, তার সঙ্গেও ব্যবহার ভালো রাখুন। চেনা জানা মানুষজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, নিজের বাড়ির লোক, অফিসের কলিগ, প্রত্যেকের সঙ্গে আপনি কি বলছেন বুঝে বলুন। তাকে হার্ট করছেন কিনা খেয়াল রাখুন। আপনার ভাষা দ্বারা কেউ যেন আহত না হয়, এইটা মাথায় রাখতে হবে। কাউকে আপনি অপমান করে ফেলছেন, এগুলো করবেন না। কাউকে দেখে আপনি হাসছেন, মানে তাকে অপমান করছেন, বাংলা কথায় খিল্লি করা, এগুলো কিন্তু আমাদের ক্যারেক্টারকে খারাপ করে। সে কতটা কি দুঃখ পেল, কষ্ট পেল, তার কি হবে পরের কথা। আগে কিন্তু আপনি নিজের ক্যারেক্টারটা খারাপ করলেন, আপনি নিজের চরিত্র খারাপ করলেন, সেটার দিকে খেয়াল রাখবেন। কারণ এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু আমাদের জীবনে বড় বড় বাধা তৈরি করে, সমস্যা তৈরি করে, প্রবলেমস ক্রিয়েট করে। 5 নম্বর হচ্ছে, যে কোনো বিষয়কে পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে দেখার বা বোঝার চেষ্টা করুন। ইটস লাইক এ গেম। যে কোনো ঘটনার একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। আমরা কিন্তু সবসময় খারাপ দিকটাকেই দেখি,
এবং সেটা নিয়েই কথা বলি। ভালো দিকটাকে নিয়ে কিন্তু কখনো কথা বলি না। তো এখন থেকে ভালো দিকটাকে খুঁজে বার করতে হবে, মনে করতে হবে এটা একটা গেম, খেলা। এই অভ্যাসটা গড়ে তুলুন, দেখবেন প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয়ের ভেতর থেকে আপনি পজিটিভিটি বার করতে পারবেন, পজিটিভ ব্যাপারটা বার করতে পারবেন। নেগেটিভ ব্যাপারে তো দুম করে কমেন্ট করা যায়, দুম করে কাউকে কিছু বলে দেওয়া যায়, দুম করে একটা জিনিস বলেই দেওয়া যায়, মতামত রাখা যায়, কিন্তু পজিটিভ দিকটা খুঁজে বার করে বলাটা কিন্তু চাপের। সেটা প্র্যাকটিস করতে হবে। যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু দুম করে বলে দেবেন যে এইটা হচ্ছে পজিটিভ ব্যাপার। ধরুন উদাহরণস্বরূপ বলি, আমি আপনাকে একটা একটা বোতল দেখাচ্ছি, জলের বোতল। সেই বোতলের মধ্যে ধরুন কিছুটা জল আছে, আর কিছুটা, আর পুরোটা ফাঁকা, মানে অধিকাংশটাই ফাঁকা, কিছুটা জল আছে। তো ওই বোতলটা আপনি 100 জনকে যদি দেখান, 100 জনই বলবে বোতলটা তো ফাঁকা। কিন্তু তার ভেতর থেকে কয়েকজন নিশ্চয়ই পাবেন যারা ওই গেমটা খেলছে আর কি, মানে সেই গেমটা প্র্যাকটিস করছে, তারা বলবে যে না, বোতলটা ফাঁকা নয়, কিছুটা ভর্তি আছে, কিছুটা ভর্তি আছে। তো এখানে দেখুন, বোতলটা ফাঁকা আর বোতলটার কিছুটা ভর্তি আছে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক। যেমন কবি কালিদাস, তিনি কবিদের শ্রেষ্ঠ ছিলেন কেন? সবাই সেই সময়কার যারা কবি ছিলেন তারা রাজাকে বলেছিলেন, তিনি যে রাজার কবি ছিলেন, আমি সেই নামটা বলতে পারছি না, মনে নেই, মেন বিষয়টা বুঝুন, যে ওনাকে আপনি মাথায় তুলে রাখছেন কেন? সেই রাজামশাইকে বলছে আপনি কবি কালিদাসকে মাথায় রাখেন কেন সবসময়, এত তার কথা বলেন কেন? আমরা কি কিছুই জানি না? আমরা কি কিছুই লিখতে পারি না? তা বলছে ঠিক আছে, পরীক্ষা হোক, কেন ওনাকে আমি মাথায় রাখি। তো ভরা রাজসভায় একটি কাঠের টুকরো রাখা হয়েছে এবং সকলকে বলা হয়েছে যে কয়েক লাইন করে এই কাঠটাকে নিয়ে লিখুন। তো সবাই শুরু করেছেন শুকনো কাঠ বা শুকনো কাষ্ঠ, এটা দিয়ে তারা লাইনটা শুরু করেছেন। একমাত্র কবি কালিদাস, তিনি লিখেছেন নিরস কাষ্ঠ, অর্থাৎ শুকনো কাঠের মধ্যেও উনি রসকে ইনপুট করেছেন। এই হচ্ছে কবি শ্রেষ্ঠ, অর্থাৎ সবার থেকে উনি আলাদা। তাহলে শুকনো কাঠের মধ্যে উনি রসকে সুকৌশলে ঢুকিয়ে দিয়েছেন। নিরস মানেও শুকনোই, কিন্তু রস শব্দটা তো তিনি ঢুকিয়েছেন। এখানে হচ্ছে তার স্পেশালিটি। সুতরাং যে কোনো বিষয় থেকে আমরা চাইলে পজিটিভ ব্যাপারটাকে বার করতেই পারি, সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা অনেক নতুন নতুন জিনিস বুঝতে পারবো, আমাদের ভাবনা চিন্তা অনেক বড় হবে। সারা বছর সাধ্যমতো দান করুন। আপনি যদি অর্থ দান করতে পারেন অর্থ দান করবেন, না হলে শ্রম দান করুন, বুদ্ধি দান করুন। কাউকে একটা ভালো বুদ্ধি দিন, কারোর জন্য একটু গায়ে খেটে দিন, কাউকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন, কাউকে একটু খাবার দিয়ে সাহায্য করুন, কাউকে 4টে বিস্কুট দিয়ে সাহায্য করুন, কাউকে 4টে জামা কাপড় দিয়ে সাহায্য করুন। কত কিছু করে সাহায্য করা যায়, করুন। এই ধরনের অ্যাক্টিভিটি সারা বছর টুকটাক চালিয়ে যান, ঠিক আছে? আপনি হয়তো বলবেন যে আমাকে দিলেই ভালো হয়, সেটা আলাদা কথা, কিন্তু আপনি চাইলে কিন্তু টুকটাক পারেন। দেখবেন তাতে ঈশ্বর আপনার প্রতি আরো খুশি হবেন, এবং আপনি এই যে দিচ্ছেন কাউকে কিছু, এই দেয়ার জায়গাটা ঈশ্বর আরো বাড়াবে, অর্থাৎ এর থেকে পরে আপনি আরো বেশি দিতে পারবেন। এই জন্য স্পিরিচুয়ালিটিতে বলে যে দেয়ার হাতটা বড় করো, নেয়ার হাতটা ছোট করো। মানে আপনি নেবেন যখন কম নেবেন, দেবেন যখন বেশি দেবেন, এটা নিয়ম। তো সেই ব্যাপারটা আমরা কিন্তু চাইলে করতেই পারি। তবে হ্যাঁ, প্রকৃত যাদের প্রয়োজন তাদেরকে দিতে হবে, যাদের প্রয়োজন নেই তাদেরকে দিয়ে কোনো লাভ নেই। প্রকৃত তার প্রয়োজন, সে অভাবী কিনা সেটা একটু আপনি চেষ্টা করলেই বুঝতে পারবেন। মানুষকে দেখলে খানিকটা তো বোঝা যায়, বাদ বাকিটা আপনি ছেড়ে দিন। এরপরে হচ্ছে যে কোনো বিষয় ইউনিভার্সকে থ্যাঙ্কস দিন। যে কোনো বিষয় আপনি এই পর্যন্ত পৃথিবীতে এই যে এত বছর কাটিয়ে দিলেন, আপনার ধরুন 30 বছর বয়স কি 20 বছর বয়স কি 50 বছর বয়স, তো এই বয়সে আপনি শুধু ঈশ্বরকে দোষারোপ করেছেন, আমি এই পাইনি, ওই পাইনি, সেই পাইনি। কিন্তু একটু নিজের দিকে তাকান তো, আপনি দেখুন আপনার গায়ে বস্ত্র আছে, আপনার পায়ে চটি আছে, আপনার মাথায় তেল আছে, আপনি দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছেন, আপনার মাথার উপর ছাদ আছে, আপনার ঘরে লাইট আছে, পাখা আছে। তো এত কিছু তো আছে, তার জন্য কবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন, সেটা দিতে হবে। গ্র্যাটিটিউড জানানোটা সবসময় আমাদের প্রয়োজন, ঠিক আছে? এইটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু দোষারোপ করলে হবে না। অনেকেই দোষারোপ করেন, হা ভগবান কি করলে, হে ভগবান কি করলে। ভগবানের কিচ্ছু করার কোনো দরকার নেই, ভগবানের ঠেকা পড়েনি এসব করা। ভগবান একটা সিস্টেম লঞ্চ করে দিয়েছে, যে সিস্টেমের মধ্যে আমাদের প্রত্যেককেই থাকতে হয়, সেই সিস্টেমের মধ্যেই চলতে হয়, সিস্টেমটা ফলো করতে হয়, এর বাইরে আমরা বেরোতে পারবো না। ভগবানও যদি মনুষ্য অবতার নিয়ে কখনো এসেছেন বা আসেন, তাকেও কিন্তু ওই সিস্টেমগুলো ফলো করতে হয়, না হলে শ্রীকৃষ্ণের পায়ে তিল লাগলো আর শ্রীকৃষ্ণ দেহ ছাড়লেন, এটা হয়? কিন্তু ভগবান, অর্থাৎ তিনি ওটা দেখিয়েছেন যে মনুষ্য জন্মে প্রত্যেকটি জিনিস সমান সবার জন্য, আপনার জন্য সমান, ওনার জন্য সমান, উনি সেখানে আলাদা নন। অর্থাৎ
অলওয়েজ গ্র্যাটিটিউড জানাতে হবে ইউনিভার্সকে, বা আপনি যাকে মানেন, যে ঈশ্বরকে মানেন, সে আল্লাহ হোক, গড হোক, ভগবান হোক, যাকে মানেন, ধন্যবাদ দিন, সবসময় ধন্যবাদ দিন। আশেপাশের মানুষকেও ধন্যবাদ দিন, আশেপাশের মানুষও কিন্তু আপনাকে অনেক উপকার করেন। এবং আপনি সারাদিনে যে সমস্ত কাজ করেন তার মধ্যে দেখুন অনেক কিছু রয়েছে যাদেরকে ধন্যবাদ দিতে পারেন আপনি। এই যে ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, আমি এই খাতাটায় লিখেছি তো খাতাটাকে ধন্যবাদ, পেন দিয়ে লিখেছি পেনটাকে ধন্যবাদ, আমি এই যে জামাটা পরে আছি এটাকে ধন্যবাদ, আমি এই যে মোবাইলটা ব্যবহার করছি এটাকে ধন্যবাদ, এই যে স্ট্যান্ডটা ব্যবহার করছি তাকে ধন্যবাদ, এই যে মাইকটা ব্যবহার করছি তাকে ধন্যবাদ, যে লাইটটা জ্বালিয়েছি তাকে ধন্যবাদ, যে ঘরের মধ্যে করছি তাকে ধন্যবাদ, যে জায়গায় দাঁড়িয়ে আছি তাকে ধন্যবাদ, এই ঘরে যে এসিটা চলছে তাকে ধন্যবাদ, বা ফ্যান চলছে তাকে ধন্যবাদ। বুঝতে পারলেন ব্যাপারটা? চাইলে কিন্তু আমরা এরকম ভাবে সকল কিছুকে ধন্যবাদ দিতে পারি। তো এই ধন্যবাদ দেওয়ার মনোভাবটা থাকতে হবে, তাহলে আপনি অনেক পজিটিভ এনার্জি পাবেন, এবং ওই পজিটিভ এনার্জি গুলোই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কারো ক্ষতি করবেন না, ক্ষতি করা তো দূরে থাক, মনে মনেও ক্ষতির কথা ভাববেন না, ঠিক আছে? সে আপনার ক্ষতি করেছে, করুক, যথাসময়ে ইউনিভার্সাল যে নিয়ম, সেই নিয়মে সে কিন্তু ফিডব্যাক পেয়ে যাবে। আপনি কোনো খারাপ কিছু করলে সেটা 10 গুণ হয়ে আপনার কাছে পরে ফিরে আসবেই। এটা আমার কথা নয়, এটা ইউনিভার্সাল ল, এটা আইনটা হচ্ছে মহাবিশ্বের আইন। সেটা পালন মানে আমি না চাইলেও হবে, আমার চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না, কেমন? সুতরাং আপনি নিজে ঠিক থাকুন, নিজে অপরের ক্ষতি চাইবেন না, করবেন না, কে কি করছে দেখার দরকার নেই, নিজেরটা ঠিক রাখুন। 10-এরটা দেখিয়ে লাভ নেই, যে ও করছে আমিও করবো, তাহলে ও চুরি করেছে আমিও চুরি করি, তাহলে তো লাভ নেই, তাহলে তো আমিও চোর হয়ে গেলাম, তাহলে আমি সাধু থাকলাম। সুতরাং ওটা করা যাবে না। কাউকে সাপন্ত করবেন না, এটি খুব খারাপ অভ্যাস, অনেক মানুষেরই আছে, একে ওকে সাপ দিয়ে দেওয়া, তোর এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এই সমস্ত সাপ কিন্তু ঘুরে তার কাছেই আসবে, একই ব্যাপার, নেগেটিভ এনার্জি তৈরি করলে সেটা তার কাছেই আসবে, যে ক্রিয়েটার তার কাছেই ফিরে আসবে। সুতরাং আপনি সাপন্ত করছেন, ক্ষতি আপনারও হবে, হয়তো তারও কিছুটা হবে, কিন্তু কেন করবেন? নিজের ক্যারেক্টার খারাপ কেন করবেন? সাপন্ত করবেন কেন? আপনার কেউ ক্ষতি করেছে বা ভালো করেছে, যাই করুক, সবটাই ঈশ্বরের উপর ছেড়ে দিন। আপনি তো কাউকে মানেন, আপনার তো গার্জিয়ান আছে, আমাদের সকলের গার্জিয়ান কে? ভগবান। তো গার্জিয়ান যখন রয়েছে, তাহলে আমরা ওস্তাদি করতে যাব কেন? আমরা দায়িত্ব নিতে যাব কেন? তাই না? আমার বাবা মা, সে আমার ভালো মন্দ বুঝবে, আমি কেন সেখানে করতে যাব? তারা তো আছে, তারা যদি থাকতো না তখন আলাদা কথা ছিল, তারা তো রয়েছে। তো ভগবান তো সবসময় অ্যাক্টিভ, তো সে তো সব দেখছে, তাহলে আপনি কেন ওস্তাদি করতে যাচ্ছেন? তার উপরে ছাড়ুন। তার উপর কি আপনার কোনো বিশ্বাস নেই? নিশ্চয়ই বিশ্বাস আছে, তাহলে তার উপর ছেড়ে দিন, আপনি এই সমস্ত করতে যাবেন না। সর্বদা নিজের ভুল দেখবেন, অপরের ভুল দেখবেন না। নিজের ভুল সবসময় দেখবেন, অপরের ভুল দেখবেন না। আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটিতে একটা বিষয় আছে যে কাউকে যদি বিচার করতে হয়, তার ভালো দিয়ে বিচার করতে হয়। আমি যদি আপনাকে বিচার করি, আপনি হয়তো 10টা কাজের মধ্যে 4টে খারাপ করছেন, 6টা ভালো করছেন, আমি ওই 6টা কাজকে টার্গেট করব। এখানেও সেই পজিটিভিটি, একটা ঘটনার ভেতর থেকে যেরকম পজিটিভিটি বার করতে বললাম, ঠিক ওই মানুষটার মধ্যে ভালো কি আছে, উনি ভালো কি কি কাজ করেন, সেইটাকে আগে আমাকে দেখতে হবে, সেইটা দিয়ে বিচার করতে হবে। তার খারাপগুলো দিয়ে যদি আমি বিচার করি, তাহলে কিন্তু আমি ঠকে যাব, আমি কিন্তু সঠিক বিচার করলাম না। অতএব মানুষের ভালো দেখে বিচার করতে হয়, এবং নিজের দোষটা সবসময় দেখতে হয়, যে আমার কোনো ভুল নেই তো, আজকে এত রিলেশনশিপে সমস্যা, এত বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সব দোষ আমরা আমাদের সামনের লোককে দিয়ে দিই। আমি আমার স্ত্রীকে দেবো সমস্ত দোষ, না হলে আমি আমার স্বামীকে দেবো সমস্ত দোষ, কখনো আমি নিজের দোষটা দেখবো না। কেন? এক হাতে কি কখনো তালি বাজে? এটা তো শাস্ত্রের কথা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নিজেদেরটা দেখতে হবে, যে আমার কি কোনো ভুল আছে, আমাকে এই মানুষটা অপছন্দ কেন করছে, আমার কি কোনো ভুল আছে, থাকলে সেটা আমাকে ঠিক করতে হবে। ওই মানুষটা খারাপ, আমাকে ভালোবাসে না, এটা বলবো না। আমাকে কেন ভালোবাসছে না? আর 5 জনকে ভালোবাসছে, আমাকে কেন বাসছে না? আমার মধ্যে কি কম আছে, আমার মধ্যে কোন খামতিটা আছে, কোন সমস্যাটা আছে, সেটাকে খুঁজে বার করতে হবে, করে সেইটাকে রেকটিফাই করতে হবে, সেইটাকে ঠিক করতে হবে। তাহলে আপনি প্রকৃত মানুষের মতো কাজ করলেন। তাকে তার মতো ছেড়ে দিন, আবার দেখবেন সেই ঘুরে আপনার কাছে আসবে। নিজেকে চেঞ্জ করতে হবে, অলওয়েজ নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। দুনিয়ার কে কি করছে সেটা দেখে আমরা নিজেদেরকে যদি সেই রকম বানিয়ে ফেলি, তাহলে তার কিছু বলারই থাকে না। পরিব্রাজকাচার্য বা শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, তিনিও আমাদের এটাই শিখিয়েছেন, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। অপরকে বিচার করতে গেলে তার ভালো কর্ম দিয়ে বিচার করো, খারাপ কর্ম দিয়ে বিচার করবে না। এবং সমস্ত সদ্গুরুরই কিন্তু এই একই কথা, কোনো পরিবর্তন নেই, এর মধ্যে কোনো এদিক ওদিক নেই, সেম কথা সকলেই বলেছেন। তাহলে এই যে কথাগুলি বললাম,
এগুলি সর্বদা আমাদের সুখ সমৃদ্ধি দেবে, জীবনে এগিয়ে যেতে সহায়তা করবে। মনে করবেন না যে আমি আপনাদের জ্ঞান দিলাম, আমি বড় জ্ঞানী হয়ে গেছি। না, আমিও আপনাদের ওই পারে বসেই কথাগুলি শুনলাম, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও এগুলোকে আরো ভালো করে পালন করার চেষ্টা করব। কেমন? আচ্ছা, এবার এদিন অর্থাৎ হালখাতার দিন, যেদিন হালখাতা হয় পয়লা বৈশাখের দিন, হালখাতার যে অনুষ্ঠান হয় সেখানে অবশ্যই যাবেন। দোকানে আপনার ধার দেনা থাকলে সেগুলো আপনি কিছু শোধ করবেন বা পুরোটা শোধ করবেন, অত্যন্ত ভালো। তবে যার কোনো ধার দেনা নেই, ঠিক আছে, আপনাদের আশীর্বাদে গুরুদেবের কৃপায় আমার কোথাও ধার দেনা নেই আপাতত, আগামীতে কি হবে আমি জানি না। তো আমি কিন্তু হালখাতা করতে যাব, কিন্তু আমি কোনো জায়গায় টাকা জমা রেখে আসবো না, আমি সেখান থেকে কিছু কিনে আনবো। ধরুন আমি একটি জায়গা থেকে 2000 টাকার জিনিস কিনলাম, সেই 2000 টাকাটা তাকে দিলাম, পরিবর্তে সে আমাকে ক্যালেন্ডার মিষ্টি দেয় দিক না দেয় না দিক পরের কথা, কিন্তু আমি, আমার কোনো ধার নেই, একদম বছরের শুরুতেই আমি কাউকে ধার দিয়ে আসবো না। আমি যদি কোনো দোকানে গিয়ে 2000 টাকা জমা রাখি, অর্থাৎ আমি কাউকে ধার দিয়ে এলাম, দোকানদার ধার নিলেন আর আমি ধার দিলাম, তো শুরুতে আমি এটা কেন করব? বছরের শুরুতে আমি এভাবে কেন শুরু করব? আমি ধার শোধ করতে পারি, কিন্তু কাউকে ধার দেবো না। দোকানে আপনি যে টাকাটা জমা রেখে আসেন, সে ধার দেওয়ার মতোই হলো, আপনার কোনো বাকি বয়কা কিছু নেই, আপনি টাকা রেখে আসলেন, কেন রাখবেন? আপনি কিছু কিনে আনেন, যে আমি এভাবে টাকা দেবো না, আপনি কিছু মাল দিন আমাকে, আমি মাল নিয়ে আপনাকে টাকাটা পে করবো, খুব ভালো, সেটা করবেন। বোঝাতে পারলাম বিষয়টা? এটা হয়তো অনেকে অনেকভাবে মানে যাদের দোকানপত্র আছে তারা মনে করবেন দাদা আপনি তো অন্যরকম বলছেন, তাহলে তো আমাদের কাছে কেউ আসবে না টাকা দিতে। এরকম নয় ব্যাপারটা, আপনিও মাথায় রাখুন যে ধার নেওয়াটাও ভালো না আপনার জন্য। এদিন ধার দেওয়া এবং ধার নেওয়া উভয়ই কিন্তু ঠিক নয়। বছরের শুরুর দিন মাথায় রাখবেন, এই দিনটা আমরা ধার নেবও না দেবও না। তাহলে আমি যখন আপনার দোকানে টাকা জমা রাখবো, অর্থাৎ আপনি তো ধার নিলেন, কেন হবে এটা? এটা করবেন না। আপনি জিনিস দিন, আমি টাকা দেবো, ব্যাপারটাই আপনার টাকা হবে, জিনিস বিক্রি করবেন, লাভ হবে আপনার, একই ব্যাপার। তো এটা সবাই মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে একটা আর্থিক উন্নতির টোটকা বলছি বা অর্থ আকর্ষণের টোটকা বলছি, যেটা এই দিন করবেন। 5টি কড়ি কিনবেন, 5টি গোমতী চক্র, 5টি 1 টাকার কয়েন, 5টি সুপুরি, 5টি গাঁঠ হলুদ মানে শুকনো হলুদ, এগুলোকে একটি হলুদ কাপড়ের মধ্যে ভরে একটি পুটুলি বানাবেন। সেটা আপনার ঘরে ঠাকুর আসনে রেখে দিন, সেখানে মা লক্ষ্মী থাকলে তার কাছে রেখে দিন, সিদ্ধিদাতা গণেশ থাকলে তার কাছে রেখে দিন, বা যদি না থাকে এমনি সিংহাসনে যে ঠাকুর আছে তার কাছেই রেখে দিন। কেমন? এবং এই দিন আপনি মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র জপ করুন, শ্রীং 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 108 বার জপ করুন। জপ করা হয়ে গেল, ওগুলো ওখানে রাখা থাক। পরদিন ওগুলোকে তুলে একদম শুদ্ধ মনে, পজিটিভ মাইন্ডে, হাসি মুখে লকারে রেখে দিন বা ক্যাশ বক্সে রেখে দিন, বা যেখানে টাকা পয়সা অর্নামেন্টস আপনি রাখেন, অ্যাসেট রাখেন, সেখানে ওটা রেখে দিন। দেখবেন আপনার বাড়িতে কিন্তু আর্থিক বাধা বিপত্তি দূর হবে, আর্থিক উন্নতি হবে, এবং এটা কিন্তু সারা বছরের জন্য। আবার নেক্সট ইয়ার এই সময় এই দিনে করবেন, এগুলোকেই আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড়ে আবার করবেন, এভাবে করতে থাকবেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে পয়লা বৈশাখের একটি সুন্দর টোটকা, যেটি আপনার আর্থিক উন্নতিতে আপনাকে সহায়তা করবে। তাহলে এই ছিল পুরো বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। তো কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত শুভ পয়লা বৈশাখ লিখে যেতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন, মা লক্ষ্মীর মন্ত্র লিখে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আসছি, নমস্কার।